বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালের নাস্তাটা তৈরি করতে রান্নাঘরে চলে এসেছি। তেলের মধ্যে শুকনো মরিচ ছেড়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ আর আলু কুচি করে নিয়েছি। আলু ভাজি করে নিতেছি। আর বাইরে তো আজ অনেকটাই ঠান্ডা পড়েছে, অনেকটাই কুয়াশা, হালকা কুয়াশা, অতটা কুয়াশা ছিল না। একটু লবণও দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে আলু ভাজিটা করে ফেলবো। আজ আমি রুটি বানাবো, রুটি, আলু ভাজি আর ডিম পোচ, তাই দিয়ে সকালের নাস্তা। ও যে কথা বলতেছেন, আজ বাহিরে অনেকটাই শীত, মানে কুয়াশা পড়ে না কিন্তু অনেকটাই শীত লাগতেছে। আজ মনে হয় সূর্যের মুখ দেখা যাবে না, হালকা দেখা যাবে। আর এদিকে আলু ভাজি তো করে ফেললাম, আলু ভাজিটা নামিয়ে রেখেছি। আর এদিকে রুটি বানিয়ে ফেললাম, একটা করে বানাচ্ছি আর একটা করে ভেজে নিতেছি। আর পাশের চুলায় চাও বসিয়ে দিয়েছি। সকালে চা না হলে তো ভালো লাগে না শীতের মধ্যে, শীতের সকালে তো চা খেতে ভালোই লাগে। তারপর তো সকালের নাস্তাটা করতে বসে পড়লাম। ছেলেমেয়েরা তো সবাই ঘুমিয়ে আছে, আমি আর সাইদুলের বাবা সকালের নাস্তা করে নিব। নাস্তা তো খাওয়া হয়ে গেছে, এখন চা খেয়ে নিতেছি। মাকে ডাক দিলাম চা খাওয়ার জন্য। আর এদিকে সারামণি ঘুম থেকে উঠে পড়েছে, আরবি পড়তে বসে পড়েছে। নাস্তা খাওয়ার পর তো আমি ঘরগুলো কম বেশি গুছিয়ে আনলাম। তারপরে সিমেন্ট মাটির এই চুলাটা বের করলাম। আজ আমার খড়ির ঘর বা স্টোর রুমও বলতে পারো, আমার অন্য অন্য জিনিসপত্র যে থাকে সেই ঘরটা আজকে গুছাবো। এলোমেলো হয়ে আছে, অনেক দিন হয় গোছানো হয় না। এই খড়ি টড়ি বের করে তারপর সব কিছু বের করে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। এই জন্য ওই চুলাটা এই ঘরে ছিল, বের করলাম। বের করার পরে মনে হলো যে আজ একটু বাহিরে রান্না করি। তারপরে তো ভাবি চলে আসলো, এখন সব কিছু বের করে ফেলতেছে, বের করে ভালোভাবে ধুয়ে মুছে নেবে। আর এদিকে আমি সবজিগুলো কেটে নিলাম, মানে দুপুরে কি কি রান্না করব সব কিছু গুছিয়ে নিতেছি। সবজি কাটা হয়ে গেল, আর এখানে মুরগি কলিজা গিলেও কাটা হয়ে গেছে। আমি খিচুড়ি রান্না করব এই কলিজা গিলা দিয়ে, আর মুরগি গোস্ত ভুনা করব আলু দিয়ে। খিচুড়ি ভুনা আর আলু, আর চাল তো ভিজিয়ে রেখেছি, মসুরির ডাল, মুগ ডাল আর খেসারি ডাল দিয়ে চালটা ভিজিয়ে রেখেছি। সব কিছু গুছিয়ে নিই, তারপরে খড়ির চুলায় রান্না করতে চলে যাব। আর দেখো আমার এই স্টোর রুমটা, মানে খড়ির ঘরটা তো গোছানো হয়ে গেছে। ভাবি ভালো মতন পানি দিয়ে ধুয়ে দিচ্ছে। এখন আমি ঘরটা শুকালে অন্যান্য জিনিসপত্র এনে রাখবো। আর আমি এখানে রেডি করে নিতেছি, খড়ির চুলায় তো আজ রান্না করব। খড়িগুলো এনে দিল ভাবি, তারপরে চুলাটা ধরাবো। খড়িগুলো কিছু দিয়েছি চুলার মাঝখানে, তারপরে আস্তে আস্তে ধরিয়ে ফেলবো। এই যে সব কিছু রেডি করে নিতেছি। তারপর তো চুলাটা ধরিয়েও ফেললাম, কড়াইতে তেলও দিয়ে ফেললাম। এখন মুরগি কলিজা গিলাটা ভুনা করব, পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব।
আমার সাথে সাথে সারামণিও রান্না করবে, বলতেছে আমাকে একটু নাড়তে দাও না, তারপরে ওকে নাড়তে দিলাম। আমার সাথে সাথে সাইদুলও ভিডিও করলো আজ। পেঁয়াজটা তো হালকা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আদা রসুন দিয়ে দিব, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। মশলা তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন ধুয়ে রাখা কলিজা গিলা করলাটা দিয়ে দিব এর মধ্যে। এখন মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই কলিজা গিলা করলাটা খিচুড়ির মধ্যে দিব, আগে কষিয়ে নিলে ভালো হয়। আমি মশলাটা ভালোভাবে কষানোর পর এটা দিয়ে দিলাম। এটাও কিছুক্ষণ কিছুক্ষণ কি রান্না করে ফেলবো, এটা রান্না করে খিচুড়ির মধ্যে দিব। আর এদিকে দেখি সাইদুল আর লাবিব ব্যাডমিন্টন খেলতেছে। আর বললাম না আজ রৌদ্র উঠবে না, দেখো আকাশটা কি সুন্দর কুয়াশা ভাব, এখন তৈরিও রৌদ্র ওঠে নেই। আর এদিকে তো রান্না করে ফেললাম মুরগির কলিজা গিলাটা, এখন আমি নামিয়ে ফেলবো, তারপরে চুলায় বসিয়ে দেব মুরগি গোস্তটা ভুনা করব। ওই কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচিগুলিও দিয়ে দিতেছি। পেঁয়াজটা তো হালকা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি তো এখন মুরগি গোস্তটা রান্না করব। আর এদিকে আমি আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিতেছি। আমি রান্না করতেছি আর দেখো কত দর্শক দাঁড়িয়ে আছে, বসে আছে, এই যে দেখো। মশলা তো ভালোভাবে কষিয়ে নিয়েছে, এখন এর মধ্যে ধুয়ে রাখা মুরগি গোস্তগুলি দিয়ে দিব। আস্তে আস্তে জালে মুরগি গোস্তটা কষিয়ে নিতেছি, সাথে আলুও দিয়েছি, নতুন আলু কিনে এনেছে, আলুও দিয়েছিলাম মুরগি গোস্তর সাথে। মুরগি গোস্ত কষানো হওয়ার পর আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম, এখন আস্তে আস্তে জ্বালা রান্না করে ফেলতেছি। খড়ি চুলা রান্না করতে তো ভালোই লাগতেছে। মুরগি গোস্তটা প্রায় হয়ে গেছে, আমি এখনই নামিয়ে ফেলবো, ঝোলটা প্রায় আঠালো হয়ে এসেছে, একটু ঝোল ঝোল রাখবো। তারপরে বড় সসপ্যানটা চুলায় বসিয়ে দিলাম, খিচুড়ি রান্না করব। এখন তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলি ছেড়ে দিব।
পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পর আমি ময় মশলাও দিয়ে দিয়েছিলাম। এখন মশলাটাও কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে চালগুলো আর সবজিগুলো ছেড়ে দিব। প্রথমে সবজি ছেড়ে দিলাম, পরে চাল ছেড়ে দেব। চাল আর সবজি এই মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। চালটা তো অনেকক্ষণ যাবত এই মশলার সাথে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব। ধূপধুপিয়ে আগুন উঠতেছে, যেন তাড়াতাড়ি বলক আসে। কিছুটা তো বলক এসে গেছে, আর আমি এর মধ্যে মুরগি কলিজা গিলাটাও দিয়ে দিয়েছি। এই যে দেখো, এখন আস্তে আস্তে জাল দিব আর খিচুড়িটা রান্না করব। খিচুড়ি তো প্রায় হয়ে এসেছে, মানে হয়ে গেছে। আর এদিকে সাইদুলকে বললাম কলা পাতা ছিঁড়ে আনার জন্য। আজ কলা পাতায় বসে সবাই খিচুড়ি খাবে। এই যে খিচুড়িটা প্রায় হয়ে গেছে, আমি এখন ভাপে বসিয়ে দিব, পোড়াপুরি হয়ে যাবে। আর এই ফাঁকে খিচুড়িটা নামিয়ে রাখবো। হয়ে গেছে তো প্রায়। নামিয়ে আমি বেগুনগুলো ভেজে নিতেছি। খিচুড়িটা এই আস্তে আস্তে ভাবে হচ্ছে, নিচে নামিয়ে রাখলে এই ভাপে হয়ে যাবে। আর বেগুনগুলো ভেজে নিতেছি। আর বাহিরে তো আমি পাটি বিছিয়ে ফেলেছি, সবাই কলা পাতায় বসে খাবে। সব কিছু তো রেডি হয়ে গেছে, ছেলেমেয়েরাও বসে পড়েছে খাওয়ার জন্য। এই যে সবাইকে দিয়ে দিলাম খিচুড়ি, সবাই তো কলাপাতায় বসে খিচুড়ি খেয়ে নিতেছে। সবাই তো খুব মজা করে কলাপাতা খিচুড়ি খেলো, বলতে পারো এটা চড়ুই ভাতি খেললাম আজ, ভালোই লাগলো। সবাই তো খেয়ে নিতেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।